Dear students, welcome to your YouTube channel প্রিয় ম্যাথস। আমার নাম প্রিয়পদ অধিকারী। আজকে ক্লাস 10 এর চক্রবৃদ্ধি সুদের কোষে দেখি 6.1 আমরা দেখব। এই প্রিয় ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাস 9 আর ক্লাস 10 এর ফুল ম্যাথের সিলেবাস কভার করা হবে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ আগেই করানো হয়ে গেছে। যারা ভিডিওটা দেখোনি, ক্লাস 10 ম্যাথসের প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। অবশ্যই দেখে নাও, তাহলে অনেক সুবিধা হবে। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? যদি 100 টাকার এক বছরের সুদ 10 টাকা, 100 টাকা আমি এক বছর রাখলাম, সুদ পেলাম 10 টাকা। তাহলে সরল সুদের ক্ষেত্রে কি হতো? সরল সুদ সরল সুদের আসল ধ্রুবক। আসল কি? ধ্রুবক। প্রতি বছরের জন্যই আসলটা 100 টাকাই হবে। প্রতি বছরের জন্য সরল সুদের ক্ষেত্রে আসল হবে 100 টাকায়। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কি হবে? আগের আসল যোগ সুদ সমান সমান। তাহলে আগের আসল কত? 100 প্লাস 10 সমান সমান 110 টাকা। এখানে আসল কত হচ্ছে? 100 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের আসল কত? 110 টাকা হয়ে গেল। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কি হয়? প্রথম বছরেও 100 টাকা, দ্বিতীয় বছরে 100, তৃতীয় বছরে 3 বছর রাখি, সব বছরেই আসল 100 টাকা হয়। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কিন্তু চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? যে টাকাটা আগে ছিল প্লাস কত টাকা এক বছরে সুদ পেলাম, সেকেন্ড বছরে আসল প্লাস সুদটা, তারপরের বছর তৃতীয় বছরে কি হবে? 110 টাকায় যে পার্সেন্ট হারে সুদ ধরি, 10 টাকা যদি পাই বা 11 টাকা যদি পাই, তাহলে ওই আসল আবার সুদ যোগ হয়। আসল আর সুদ দ্বিতীয় বছরের ক্ষেত্রে যোগ হয়। কিন্তু প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদের আসল সমান সমান তাহলে এক বছরের জন্য, প্রথম বছরে সরল সুদেও যা আসল হবে, চক্রবৃদ্ধি সুদেও যা আসল হবে, এক বছরের যদি বলে। আর যদি দ্বিতীয় বছরে বলে, তাহলে সরল সুদের আসলটা ওই একই থেকে যাবে, চক্রবৃদ্ধি সুদের আসলটা কি হয়ে যাবে? আসলটা হবে প্লাস প্রথম বছরের সুদটা যোগ হয়ে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে মেন ডিফারেন্স সরল সুদ আর চক্রবৃদ্ধি। চক্রাকারে বৃদ্ধি হয়। আমরা যেটাকে বলে থাকি সমাহার বৃদ্ধি বা হ্রাস। ওকে, বৃদ্ধি যদি বৃদ্ধি হয় তাহলে বৃদ্ধি, হ্রাস মানে হ্রাস। এই চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার শুরুর আগে এই চ্যাপ্টারে ক্যালকুলেশন কিন্তু খুব বড় বড় ক্যালকুলেশন। ওকে, তো তার ক্যালকুলেশনকে ছোট করার জন্য, গুণগুলো ছোট করার জন্য একটু সহজ একটা উপায় দেখে নিই। একটা উপায়, 106 ইন্টু 106 মধ্যে কি থাকতে হবে? শূন্য থাকতে হবে। মধ্যে শূন্য। যে কোনো 3 ডিজিটের নাম্বার দিয়ে কিন্তু হবে না। যে কোনো 3 সংখ্যা থেকে গেল 112, 120 হবে না। মধ্যে শূন্য থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। এইখানে কি বসবে? 6 ইন্টু 6। মিডিলে কি বসবে? 6 প্লাস 6। এখানে কি বসবে? 1 ইন্টু 1। তাহলে 6 ইন্টু 6 কত? 36। 6 প্লাস 6
12, 1 ইন্টু 1 11, 1। তাহলে 106 ইন্টু 106 কত হবে? 1 1 2 3 6, ঠিক আছে, 11,236। যদি হয় 109 ইন্টু 109, এখানে কত হবে? 9 ইন্টু 9, 9 প্লাস 9, মানে এই দুটো লাস্টের দুটো 9 ইন্টু 9, 9 প্লাস 9, আর 1 ইন্টু 1, তাহলে 1 9 9 18, আর 9 9 81, 1 1 8 8 1। গুণ করার এটা একটা খুব সহজ পদ্ধতি। আচ্ছা, যদি 108 ইন্টু 109 হয় তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে হবে, শুধু মধ্যে শূন্য থাকতে হবে, মধ্যের গুলো শূন্য থাকতে হবে। এখানেও চেঞ্জ হতে পারে, এদিকেও 208 209 যা কিছু হতে পারে, মধ্যে শূন্য থাকতে হবে আর 3 ডিজিট হতে হবে। 8 ইন্টু 9, 8 প্লাস 9, 1 ইন্টু 1, তাহলে এখান থেকে কত হবে? 8 9 72, 9 আর 8 16 17, 1 1 কে 1, ঠিক আছে। এটা গুণ করার কিন্তু সহজ পদ্ধতি, খুব কাজে লাগবে এই গুণটা, গুণটা খুব কাজে লাগবে। তো আমরা ডাইরেক্ট অনুশীলনীতে চলে যাই, তাহলে আর ভালো করে বুঝতে পারবে। আমার কাছে, আচ্ছা তার আগে একটা জিনিস বলে নিই, আসলকে পি দিয়ে ডিনোট করা হয়। আসলকে কি লেখা হয়? পি দিয়ে। আচ্ছা, অঙ্কের থেকেই বলি, হ্যাঁ, এক একটা। আমার কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকা আছে, তার মানে আসল পি সমান সমান 5,000 টাকা। ওই টাকা দিয়ে ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। তাহলে সুদের হার সমান সমান 8.5%। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা হবে? সময় n সমান সমান 2 বছর। এইখানে nটা হচ্ছে, n এর মানে হচ্ছে, এখানে টিও লেখা যাবে, কিন্তু n লেখাটা বেশি কি বলবো, বেশি ঠিকঠাক। কারণ এখানে ধরতে হয় আমি কতবার সুদটা দিচ্ছি, কতবার সুদ দিচ্ছি। 2 বছরে আমি বার্ষিক দিচ্ছি, এখানে লেখাই আছে বার্ষিক, 8%, 8.5%, তাহলে আমি 2 বছরে দিচ্ছি, দুবার দেবো, তাই জন্য n ইকুয়াল টু 2 বছর। এগুলো কাজে লাগবে যখন 6 মাস অন্তর দেও, তখন আমি nটাকে কাজে লাগাতে পারবো, তখন n কত টাকা পাবো। সুদে আসলে কত টাকা হবে, কি চেয়েছে? সুদে আসলে কত টাকা হবে। ধরি সুদ আসল এ মানে অ্যামাউন্ট, এ টাকা। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি আমরা জানি? A is equal to B into 1 plus R by 100 whole to the power n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। A সমান সমান P 1 plus R whole to the power n। তাহলে আমি কি বলতে দিয়েছি? এখানে সুদ আসল, সমূল চক্রবৃদ্ধি সব মানে কিন্তু সমান। P কত? 1 প্লাস R কত? 8.5 বাই 100 হোল টু দি পাওয়ার n। n কত? 2।
a is equal to 5000, আচ্ছা 1 প্লাস, এবার দেখি এইখান থেকে দশমিকটা তুলে এখানে শূন্য দেওয়া যাবে, তাহলে 85 কে কাটছি, 85 কে 5 1 কে 5, 5 দিয়ে কাটছি, 5 1 কে 5, 5 7 তে 35, আর এটা কত হবে 200, তাহলে 17 বাই 200 স্কয়ার, 17 বাই 200 স্কয়ার হলো, তাহলে a is equal to 5000, এখানে কত হবে 200 যদি লসাগু হয় তাহলে 200 প্লাস 17 স্কয়ার, তাহলে a সমান সমান 5000 ইনটু 217 বাই 200 স্কয়ার। ঠিক আছে, এবার এটাকে করব কি করে, a সমান সমান 5000, a সমান সমান 5000 ইনটু 217 বাই 200, তাহলে এইভাবে লিখতে পারি 217 বাই 200 ইনটু 217 বাই 200, এই একটা শূন্য 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 কেটে গেল, এই একটা শূন্য দিয়ে এই একটা শূন্য কেটে গেল, এখানে আমাকে 217 217 গুণ করতে হবে, 217 ইনটু 217, 217 স্কয়ার, মধ্যে এখানে শূন্য নেই, সেই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, 7 7 এ 49 না হয়ে যাচ্ছে 4, 7 8 9 10 11 এখানে হচ্ছে 1, এখন 14 আছে 15, সাতচল্লিশ হাজার 89 ইন্টু 5, 5 9 45 এর 5 আর হচ্ছে 4, 5 8 40, 3 44, 5 7 35 এর 5 আর হচ্ছে 3, 5 4 20, 21 22 23, তাহলে সমান সমান 23 5 4 4 5 বাই কত 40, বাই কত আছে 40, তাহলে 40টাকে লিখতে পারি 4 ইনটু 10, তাহলে 2 3 5 4 4 5 কে 4 দিয়ে যদি ভাগ করি, 4 5 এ 20, 3 5 4 8 এ 32, 3 4 4 8 এ 32, 2 4 6 24, 5 নামলো 5 4 4, 5 নামলে 4 1 কে 4, কোথাও ভুল হলো, 4 1 কে 4, 1 দশমিক দিয়ে নিলাম, 0 0 নিলাম, 4 দুগুণে 8, তারপরে আসছে, ঠিক আছে, তাহলে এটা কি হলো 5 সমান সমান 5 8 8 6 1.02 বাই 10, তাহলে সমান সমান 5 8 8 6.1 শূন্যটা। প্রায় 5886, 5886, ঠিক আছে, এবার এটা লিখে দিতে পারো 5886 টাকা প্রায়। উত্তর সবই ঠিক, ঠিক আছে, যেহেতু অঙ্কটা মিলছে না উত্তর সবই ঠিক। ভাগ বা ক্যালকুলেশন এগুলো নিজেরা করো, কারণ পরীক্ষার খাতায় কিন্তু নিজেকে করতে হবে।
তিনের অঙ্কটা সোজা তাই করাচ্ছি, ঠিক আছে? ডাইরেক্ট এরকম ইয়েতেই করে নেবে, আরামসে, কোনো অসুবিধা হবে না। 30,000 টাকার বার্ষিক 9%, 30,000 টাকা। কি এ আসল কত? 30,000 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার 9%, 4 টাকা। 3 বছর সময়, 3 বছর। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। কি বার করতে দিয়েছে আমাকে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে ধরি সুদ আসল a টাকা, আমরা জানি এখানে যা আছে। তাহলে a সমান সমান এখানে কত হবে? p কত? 30,000, 1 প্লাস r কত? 9/100 কিউব। তাহলে a সমান সমান 30,000 ইন্টু এখানে কত হবে? 109/100 তার কিউব সমান সমান 30,000 ইন্টু 109 ইন্টু 109 ইন্টু 109 বাই 100 ইন্টু 100 ইন্টু 100। ভেঙে ভেঙে লিখে নিলাম। দুটো শূন্য, দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল। তাহলে 109 আর 109 গুণ করব সেম প্রসেসে। 109, 109, 9 9 81, 9 আর 9 যোগ করলে 18, 1। এবার আবার 109 দিয়ে গুণ, 9 1 কে 9, 8 9 72 2 হাতে থাকছে 7, 8 9 72, 7 আর 2 9, 9 কে 9, 10 এটা বড়টা যত 15 16, 16 6 হাতে থাকছে 1, 9 কে 9 আর কে 10, 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য কেটে গেল। 1 8 8 1 1 কি হলো? 9 2 9 আর কে 10 শূন্য হাতে থাকছে 1, 8 9 তে 13 12 13 14 15 15 5 হাতে থাকছে 1, 8 আর একে 9, 1 আর একে 2 1। আবার এর সঙ্গে কি গুণ হবে? 3 গুণ হবে। 3 9 27 এর 7 হাতে থাকছে 2, 3 দুগুণে 6 7 8, 3 0 0, 3 5 15 5 হাতে থাকছে 1, 3 15 5 হাতে থাকছে 1, 3 9 27, 28 এর 8 হাতে থাকছে 2, 3 দুগুণে 6 7 8, 3 1 কে 3 গুণ করলাম নাকি? 3 9 27 এর 7 হাতে থাকছে 2, 3 দুগুণে 7 8, 3 3 15 5 হাতে থাকছে 1, 3 9 27 28 এর 8 হাতে 2, 3 দুগুণে 7 8, 3 1 3। না ঠিকই আছে। তাহলে সমান সমান কত আসছে আমার? উপরেরটা গুণ করে 3 8 8 5 0 8 7 বাই 100 সমান সমান দুটোর আগে দশমিক হয়ে যাবে। 3 8 8 5 3 8 8 5 0.87 টাকা। ঠিক আছে? তাহলে আমার সুদাসল বেরোলো। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমান কি হবে? সুদাসল মাইনাস আসল। সুদাসল কত? 38.87। একবারই মাইনাস করে দিচ্ছি 30,000। 8850.87 টাকা অ্যানসার। ওকে, ক্যালকুলেশন কিন্তু বড় হবে চ্যাপ্টারে। ক্যালকুলেশন নিজে করার চেষ্টা করো। বারবার বলছি পরীক্ষার সময় নিজে করতে হবে। পরীক্ষায় কেউ তোমার ক্যালকুলেশন করে দেবে না। চারের পর আমরা দেখি পাঁচেরটা। বার্ষিক
বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে। সুদের হার কত? 5%। 80,000 টাকা। আসল কত? 80,000 টাকা। 2.5 বছরে 2 পূর্ণ 1-2 বছর সমান 2 গুণে 4 5/2। পরে লিখলাম না। সমূল চক্রবৃদ্ধি কত হবে তা নির্ণয় করি। টোটাল চক্রবৃদ্ধি। এই অঙ্কটাকে যদি আমি ফর্মুলায় করতে যাই, এ সমান সমান কি হবে? 80,000 ইন্টু 1 প্লাস 5/100 পাওয়ার কত? 5/2। পাওয়ারে আসছে কত? 5/2। 2 গুণে 4 5 5/2। তাই এই অঙ্কটাকে আমরা ফর্মুলায় করব না, এই অঙ্কটাকে আমরা নর্মাল প্রসেসে করব। প্রথম বছরের ক্ষেত্রে আসল কত? 80,000 টাকা। আয়, এটা কিন্তু সরল সুদে চলে যাচ্ছে। PRT/100। তাহলে আয় সমান কত? প্রথম বছর কিন্তু 1, 80,000 ইন্টু আর কত? 5, 1 বছর। ঠিক আছে? তাহলে 100 কেটে গেল, এটা কেটে গেল, সমান 5-8 40, দুটো শূন্য, 4,000 টাকা। প্রথম বছরের কি বললো? সুদ। এটা কি বললো? সুদ। আয়। দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল P1 সমান কি হয়? আগের আসল কত? 80,000 প্লাস সুদ যোগ হয় সমান 84,000 টাকা। সমান 84,000 টাকা। অতএব সুদ I1 সমান এখানে আই ধরে নিয়েছি, ওই জন্য I1 ধরলাম। আর তো সব জায়গায় এক নয়, এটা টি কি দ্বিতীয় বছরে 2 নম্বর বছরে টি কোন? টি সমান এখানে 2 বছর। PRT/100। পি কত? 84,000 ইন্টু আর কত? 5 ইন্টু 1 বছরই তো। এখানে টি কি দ্বিতীয় বছর, এখানে টি দ্বিতীয় বছর, কিন্তু প্রথম বছরের আমি তো প্রথম বছর থেকে দ্বিতীয় বছর ক্যালকুলেশন করছি না, আমি ক্যালকুলেশন করছি কি 1 বছর। শুধু দ্বিতীয় বছরে কি হয়েছে, শুধু দ্বিতীয় বছরটাতে কি হয়েছে, তাই সেটা ক্যালকুলেশন করছি আমি। একটা বছরে কি হয়েছে সুদ ক্যালকুলেশন করে নিয়েছি, শুধু দ্বিতীয় বছরটার ক্যালকুলেশন করছি, ওই জন্য টি সমান 1 হবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে। কিন্তু বছরটা তো শুধু দ্বিতীয় বছরে ক্যালকুলেশন করছি। ওকে, 100 সমান কত হচ্ছে? 5 0 0 5 4 20 0 হাতে 2 5 8 40, 4200 টাকা। অতএব পরবর্তী হাফ বছরে, হাফ কারণ 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, পরে আর কি পড়ে থাকে? হাফ বছর পড়ে থাকে। হাফ বছরের ক্ষেত্রে আসল P3 সমান কি হবে? 84,000 প্লাস 4200 সমান কত হয়? হাফ বছরের কিন্তু তাহলে টি সমান হাফ বছর। অতএব সুদ I2 সমান কি হবে? PRT/100। পি কত? 88,200 ইন্টু
আর কত 5% ইন্টু আর হচ্ছে 5%, কোথায় গেল, আর টি হচ্ছে হাফ, 1/2 ইন্টু 100, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে এটাকে কাটলে কত হয়, 4 4 1 441, তাহলে গুণ করলে কত হয়, 5 1 কে 5, 5 4 এ 20, শূন্য যাচ্ছে 2, 5 4 এ 20, 21 22 বললাম, 5 1 কে 5, 5 4 এ 20, শূন্য যাচ্ছে 2, 5 4 এ 21, হ্যাঁ ঠিক। এই চ্যাপ্টারে ক্যালকুলেশন করাটাই মেইন প্রবলেম। অতএব এবার কি হলো, তাহলে কি চেয়েছে আমার দেখতে হবে যে সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল মানে সুদাসল, অতএব সুদাসলে হবে কত টাকা, কত ধরেছি 88,000 সমান 88,200 প্লাস 2205 সমান সমান যোগ করলে কত হবে, 05 টাকা, 2 আর 2 এ 4, 8 আর 2 এ 10 এর 0 হয়ে যাচ্ছে 1, 8 আর 1 এ 9, 90,405 টাকা। যদি বলতো চক্রবৃদ্ধি সুদ কত পেলাম, তাহলে 90,405 থেকে 80,000 বাদ দিয়ে দাও, তাহলে কত হলো, 90,405 থেকে 80,000 বাদ দিয়ে দিলে পড়ে থাকবে আমার 10,405 টাকা। এবার 10,405 টাকা আমি এখান থেকেও পাবো, 4,000 আর 4,000 যোগ করে 8,000, 8,000 আর 2,000 10,000, 205 আর 200 যোগ করে 405 টাকা। আমি যদি বলতো সুদ কত, চক্রবৃদ্ধির সুদটা কত পেলাম, তাহলে কি করতাম, 90,405 থেকে 80,000 বাদ দিয়ে দিতাম, যদি চাইতো সুদ, সুদটা কত হয়েছে, সুদ 90,405 থেকে 80,000 বাদ দিতাম, সমান সমান কত হতো, 10,405 টাকা, বা সুদ সমান সমান এই সুদগুলো সব যোগ করে দিতাম, 4,000 প্লাস 4,200 প্লাস 2,205 সমান সমান কত হতো, এই 10,405 টাকা। একই বেরোবে, একই বেরোবে, যেটা খুশি করতে পারো, ঠিক আছে। এটা আমার মনে হয় এইভাবে করলেই বেশি সুবিধা হবে, কারণ পরীক্ষার খাতায় সব অঙ্কগুলোকে এইভাবে করতে পারো, যেগুলো 2 বছরের আছে সেগুলো করতে পারো, কিন্তু যেটা ডাইরেক্ট ফর্মুলা আছে সেখানে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করবো। আচ্ছা, এটা 5 এর অঙ্ক ছিল, হ্যাঁ এটা 6 এর অঙ্ক হলো, এখানে লিখতে ভুলে গেছিলাম, এখানে এটা 6 এর অঙ্ক হবে। এবার দেবী 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার নিলেন, চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সন্ধ্যা কত টাকা ধার নিয়েছিলেন। আচ্ছা, দু বছরের জন্য ধার নিলেন, সময় কত 2, আসল আমাকে বলে দেয়নি, আসল বলে দেয়নি, আসল সমান সমান, আসল সমান সমান p টাকা, সুদের হার কত দিয়েছে 8%, আর একটা বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ সমান সমান কত 2,496 টাকা আমাকে কি বার করতে হবে। আচ্ছা, সুদ মানে কি, সুদাসল মাইনাস আসল, সুদাসল কত হয় a মাইনাস p, a মাইনাস p, চক্রবৃদ্ধি সুদ যদি আমি i ধরি, i = a মাইনাস p। আচ্ছা, তাহলে আমরা জানি কি
a সমান সমান p 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। জানি তো? তাহলে এই a টাকে কি লেখা যাবে? a টাকে এই a সমান সমান p টা এদিকে এলে i প্লাস p, চক্রবৃদ্ধি সুদ যদি i হয় i প্লাস p, জাস্ট সমান সমান এদিকে নিলে সাইন চেঞ্জ হবে। তাহলে a ইজ ইকুয়াল টু লিখে নিলাম i প্লাস p সমান সমান p বসালাম, p জানি না, 1 প্লাস r কত 8 বাই 100 স্কয়ার। তাহলে i কত 2496 প্লাস p সমান সমান p 108 বাই 100 স্কয়ার, 2496 প্লাস p সমান সমান p ইনটু 108 ইনটু 108 বাই 100 ইনটু 100। তাহলে 108 আর 108 গুণ করি, 8 8 64, 8 8 16 1, তাহলে 2, এইটাকে এই কোণাকুণি এইদিকে গুণ করে দিচ্ছি, ওইদিকে 1 2 3 4 0 দিয়ে 2496 প্লাস p সমান সমান 11664 p থাকবে। আচ্ছা, তো এইদিকে কি পড়ে থাকছে? 2496 ইনটু 1 এর পরে 1 2 3 4 0 এটা পড়ে থাকবে। আর 10000 p, 10000 p টাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, সমান সমান 11664 p মাইনাস 10000 p। 10000 p টা ওইদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 10000 p। তো কি হবে? 1664 p। তাহলে 2496 ইনটু 10000 সমান সমান 1664 p। অতএব p সমান সমান 2496 ইনটু 10000 বাই 1664। তাহলে এইখানে এটাকে আমি 4 দিয়ে দেখতে পাচ্ছি কাটবে, 4 4 এ 16, তারপর 6 নামলো, 4 1 4, 4 6 24, এইটা 4 6 এ 24, 4 2 8 আর 16, 4 4 এ 16, আবার 6 দিয়ে কাটবে 104, আবার 4 দিয়ে কাটবে এটাকে, কারণ লাস্টে দুটোকে কি 4 দিয়ে ভাগ করানো, লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য হয়। 4 1 4 2 0, 4 5 20, 2 4, 4 6 24, 156, আবার 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটলে কত হয়? 4 3 12, তাহলে তো 3 6, তাহলে 4 4 9 36, এটাকেও 4 দিয়ে কাটলে 4 2 8 8 2 4, 4 6 24, 13 3 39, 13 2 26, আবার 2 দিয়ে এটাকে কেটে দিলে কত হয়? 5000। তাহলে 5000 ইনটু 3, তার মানে p সমান সমান 5000 ইনটু 3 সমান সমান 15000 টাকা। তাহলে কত টাকা ধার নিয়েছিল? 15000 টাকা ধার নিয়েছিল। এবার 8 দেখি, 8 7 একই ধরনের অঙ্ক। 8 কি বলছে? বার্ষিক রমচাচা 9% সুদের হারে, 9% সুদের হারে কিছু টাকা সমবায় থেকে, কিছু টাকা ধরি p টাকা ধার নিয়েছিল সমবায় থেকে, 2 বছর পর সুদে আসলে 2 বছর পর সুদে আসলে, এখানে চক্রবৃদ্ধি সুদ বলেনি, কি বলেছে? সুদাসল এ সমান সমান কত টাকা? 29702, 29702.50 টাকা রমচাচা কত টাকা সমিতি থেকে ধার করেছে, কত টাকা ধার করেছে। এখানে কি বসিয়ে করা আছে, সাথে অঙ্কটা করানো, সাথে অঙ্কটাও কিন্তু একই, ওই সুদ বলে দিয়েছে, সুদ থেকে করে নিতে হবে, এই আগের অঙ্কটার মতোই।
তাহলে a সমান সমান কত 2 9 702.5 সমান সমান p আমি জানি না 1 প্লাস r কত 9/102 তাহলে 2 9 702.5 সমান p ইনটু 109/100 হোল স্কয়ার। এটা করলে কত 109/100 তাহলে 2 9 702.5 সমান p ইনটু 109 ইনটু 109/100 ইনটু 100। আচ্ছা 109 ইনটু 109 কত হয় 9 9 81 9 9 18 1 1 1। তাহলে e সমান সমান 2 9 702 দশমিক 5 100 ইনটু 100 বাই 11881। এটাকে এবার ভাগ করতে হবে। কি করতে হবে ভাগ করতে হবে, বিশাল ব্যাপার। যদি 2 দিয়ে ভাগ করি, আচ্ছা এই দশমিকটা তুলে একটা শূন্য কেটে দেওয়া যায়। এবার এটাকে দেখি কত দিয়ে ভাগ যাবে 8 8 16 17 18 19। এটাকে কত আছে 7 8 2 9 9 18 19 20 5 25। এবার ভাগ কি দিয়ে যাবে, ভাগ আমার কি দিয়ে যাবে দেখতে হবে। কি করতে হবে দেখতে হবে। আসল চেয়েছে কত। আচ্ছা আমি দেখছি এইটাকে তো 5 দিয়ে ভাগ করা যায়, লাস্টে 5 আছে, কিন্তু এটাকে তো যায় না। তাহলে এইটার সঙ্গে এটাকে ডাইরেক্ট ভাগ করে দিই। 1 1 8 8 8 2 9 702 5। 2 এ দেখি 2 1 কে 2 8 2 গুণে 16 6 হাতে থাকছে 1 8 2 গুণে 16 17 7 হাতে থাকছে 1 2 1 কে 2 1 কে 3 2 1 কে 2 0 10 থেকে 6 বাদ দিলে 4 7 সাথে মিলে 0 9 থেকে 3 বাদ দিলে 6 5। এবার কিসে দেখি 5 এ দেখি 5 1 কে 5 5 8 40 এ 0 হাতে থাকছে 4 5 8 40 এ 44 এ 4 হাতে থাকছে 4 5 1 কে 5 5 8 40 হাতে থাকছে 4 5 8 40 44 এ 4 হাতে থাকছে 4 5 1 কে 5 আর 4 এ 9 5 1 কে 5 কত হলো 0 0 0 10 থেকে 9 বাদ দিলে 1000। এখানে 6 হয়ে গেল তাই তো। তার মানে আবার দশমিক দিয়ে আমি 0 নিলাম যাচ্ছে না, 0 দিয়ে 0 নিলাম। এবার দশমিকের পর আমার 0 চলে এসেছে, তার মানে এটাকে আমি ধরতে পারি প্রায় 25। প্রায় 25। কিন্তু দশমিকের পর আমার 0 এসছে। দশমিকের পরে যদি আমার 7 আসতো 5 এর বেশি আসতো তাহলে 26 এ যেতাম। দশমিকের পর আমার 0 এসছে তাহলে 25 ধরে নিতে পারি। তার মানে p সমান সমান 25 ইনটু 1 1 2 3টে 0 1 2 3টে 0 কোন সমান 25,000 টাকা। রাইট आंसर। ঠিক আছে। এই অঙ্কের এই চ্যাপ্টারের ক্যালকুলেশনগুলো একটু বড় বড়, কিন্তু চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই। ওকে, ক্যালকুলেশনটা নিজেরা করো, যদি আরো ছোট করে ক্যালকুলেশন করা যায় আরো ছোট করে করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথ চ্যানেলকে, বন্ধুদের সঙ্গে তো শেয়ার অবশ্যই করবে। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কি করতে হবে, বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে বাই।